জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমি তোমাদের প্রদীপ দা। আজকের খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আজকের এই ভিডিওতে দালালদের, হ্যাঁ ঠিকই শুনেছো, দালালদের যে দালালগিরি করছে না, যে দালালগুলো আছে না, সেই দালালদের প্যান খুলে আজকে হাতে ধরিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। কিছুদিন আগে তোমরা শুনেইছো যে একটা কল রেকর্ডিং ভাইরাল হয়েছে, বিরাট বড় বড় ইনস্টিটিউটের নামে কল রেকর্ডিং ভাইরাল হয়েছে। ছেলেরা জানতে চাইছে না যে কবে তাদের এক্সাম হবে, ছেলেরা জানতে চাইছে যে এটার পিছনে সত্যতাটা কি দেওয়া আছে। তো আজকের এই ভিডিওটা এই জন্যই বানানো হয়েছে যে দালালের চক্রটা এই পশ্চিমবঙ্গ থেকে মুছে দেব। দালাল চক্রটা এই পশ্চিমবঙ্গ থেকে মুছে দেব। ভিডিওটা পুরোটা দেখবে এবং ভিডিওটা যতটা পরিমাণে পারবে একটু শেয়ার করবে। ভিডিওটা তোমরা যত শেয়ার করবে তত তোমাদের লাভ হবে। অন্তত সবাই মিলে 5টা করে গ্রুপে শেয়ার করবে। অবশ্যই এই ভিডিওটা ওই দালালদের কাছে যদি পৌঁছে যায়, তারাও ভয় খাবে। দেখো, আজকে তোমাদেরকে যেটা বললাম, দালালদের সত্যি 12টা বাজিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। দালালরা দুরকম ভাবে কাজ করে, দুভাবে দুভাবে কাজ করে, মূলত দুভাবে কাজ করে। ঠিক আছে, ভালো করে জিনিসগুলো বুঝবে। এই ভিডিওটা দেখলে আরেকটা তোমাদের সুবিধা হবে, যেটা হচ্ছে তোমাদের দালালদের হাত থেকে বাঁচতে পারবে। কিরকম ভাবে তোমাদের কাছ থেকে ঠকিয়ে পয়সা নেওয়া হয়, কিরকম ভাবে তারা কাজ করে। ভালো করে শুনবে। দুটো প্রকারের দালালের কথা বলবো। ফার্স্ট প্রকার দালাল কিরকম ভাবে কাজ করে। তারা কিছু ছেলেকে, তোমাদেরই মধ্যে পড়াশোনা করছে সেরকম ছেলেকে কিছু বললো যে কিছু ছেলে আমাকে কালেক্ট করে, তারা আবার কিছু ছেলে কালেক্ট করে দেবে। ক্লিয়ার? এরপর ধরো তোমার এলাকার একটা ছেলে আছে, যে সে প্রায় সব ছেলেকে চেনে যারা কনস্টেবল নিয়ে পড়াশোনা করছে, যারা কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল নিয়ে পড়াশোনা করছে। তারা হয়তো জিনিসটা জানে যে কারা পড়াশোনা করছে কি কারা করছে না। ক্লিয়ার? তো তারা কি করলো, তারা 3-4 জন মিলে 100টা ছেলে কালেক্ট করলো। সেই একটা দালালের কাছে 100টা ছেলে কালেক্ট করলো যে এই 100টা ছেলে এই দালালের আন্ডারে আছে। ক্লিয়ার? তাদেরকে কি বলা হয়েছে যে কোশ্চেন তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, দালালটা আদেও জানে না যে কোশ্চেন দিতে পারবো কিনা। ঠিক আছে, এমনি বলেছে তাদেরকে ফোন করে যে হ্যাঁ কোশ্চেন তোমাদেরকে দিয়ে দেবো। সে হয়তো মাঠে গরু চড়াচ্ছে, মাঠে গরু চড়াতে ফোন করছে, হ্যাঁ হ্যাঁ আমি পিআরবিতে বসে আছি, হ্যাঁ কোশ্চেন দিয়ে দেবো, এরকম ভাবে ফোন করে দালালরা। গরু চড়াচ্ছে মাঠে। তো এরকমই দালালরা এরকমই, তাছাড়া হবে না তো। তাছাড়া তো কেউ বুঝবে শুনবে না। আর ছেলেরা তো এখানেই ফেঁসে যায়, কারণ আমাদের আমাদের মধ্যে, আমরা যখন পড়াশোনা করি না, আমাদের মধ্যে একটা ভয় জন্মায়। ঠিক আছে, একটা ভয় জন্মায়। কিসের ভয়? চাকরি না পাওয়ার একটা ভয়। তো সেই চাকরি না পাওয়ার ভয়ে আমরা এইসব মানুষদের কথা বিশ্বাস করে ফেলি, কিন্তু একদমই ফেক, একদমই ফেক। তো কি হচ্ছে, তো দালালটা কি হচ্ছে, 100 জনকে নিয়েছে, 100 জনকে বলেছে কোশ্চেন দিয়ে দেবো। ঠিক আছে, তাদেরকে হয়তো এমনও কিছু কিছু জায়গায় তাদেরকে এক জায়গায় নিয়ে যাওয়া হয় পরীক্ষার দিন, বা তাদেরকে ঘরেই রাখা হয়। ঠিক আছে, তাদেরকে বলা হয় যে কোশ্চেন যদি মিলে যায় তাহলে আমাদের কি অমুক অমুক টাকা লাগবে, 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা, যা হোক একটা অ্যামাউন্ট লাগবে কোশ্চেন যদি মিলে যায়। ক্লিয়ার? এটা পার্ট 1-এর কথা বলছি, পার্ট 1 দালালের কথা বলছি। তাও কি হলো, আহ, দেখো, দালালটা কিন্তু জানে না যে কোশ্চেন লিক হবে কিনা। ঠিক আছে, দালালটা এমনি মন থেকে বলে যে কোশ্চেন পেয়ে যাবো, কোনো অসুবিধা নাই, এই ব্যাপার। তো কি হলো, দালালটা শেষ পর্যন্ত কোশ্চেন যদি পেলো তো ঠিক আছে, 99% পায় না। তো কি হয়, ছেলেদেরকে ফোন করে বলে যে হ্যাঁ এবারে কোশ্চেনটা পাওয়া গেল না। হ্যাঁ, কোশ্চেনটা পাওয়া গেল না, কোশ্চেনটা, তোমাদের কোশ্চেনের দরকার নেই, তোমাদেরকে আমরা পাস করিয়ে দেবো। তোমরা সাদা খাতা জমা রেখে আসবে, আমরা পাস করিয়ে দেবো। কিন্তু আলটিমেট যখন রেজাল্ট বেরোয় তখন সেই ছেলেগুলো পাস করে না। কারণ কেন? তারা তার দালালের কথা শুনে সাদা খাতা জমা দিয়ে এসছে। এবং এর মধ্যে দিয়ে দালালের রোজগারটা কোথায়? এর মধ্যে দিয়ে, হ্যাঁ এখানেও দালালের রোজগার আছে, বলে দিচ্ছি কি করে। যেদিনে কোশ্চেন দেবে বলবে, যেদিনে কোশ্চেন আসবে বলবে, সেই কোশ্চেন আনার জন্য তোমাদের কাছ থেকে 3,000, 4,000 কি 5,000 টাকা করে নেওয়া হবে। যে কোশ্চেন আনতে যাবে কলকাতা থেকে, পিআরবি থেকে, এইখান থেকে, ওখান থেকে, ব্যারাকপুর থেকে কোশ্চেন আনতে যাবে, নদিয়া থেকে, রানাঘাট থেকে কোশ্চেন আনতে যাবে। তো সেই কোশ্চেন আনতে যাওয়ার একটা খরচা আছে। সে অগ্রিম, যে তুমি তুমি যে আমার কাছেই যে কোশ্চেন নিচ্ছ, সেটা আমার কাছে একটা প্রমাণ। তোমাকে কিছু টাকা দিয়ে বুক করে রাখতে হবে, মানে সেই, মানে সিট বুক বলে না, ট্রেনে আমরা রিজার্ভেশন করি, ঠিক এরা দালালগুলো ঠিক রিজার্ভেশন নাম করে টাকাটা কিছুটা অগ্রিম নিয়ে রাখে। 2-3 হাজার টাকা নিয়ে রাখে, বাস কোশ্চেন পাইলো না, নিজেও চম্পাট,
বাস ওই তো যদি 100 জনের কাছ থেকে 3,000 টাকা করে নেওয়া হয়, কত হচ্ছে? 3 লাখ টাকা। বাস 3 লাখ টাকা নিয়ে সে হাওয়া। এটা হচ্ছে দালালের রোজগার, পার্ট নাম্বার 1। পার্ট নাম্বার 2, ভয়ঙ্কর দালাল। পার্ট নাম্বার 2টা বিরাট ভয়ঙ্কর দালাল, যেখান থেকে তোমাদেরকে বাঁচতে হবে, যেখান থেকে তোমাদেরকে বাঁচতেই হবে। পার্ট নাম্বার 2 দালালটা ভালো করে শুনে রাখো। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, যারা যারা পরীক্ষা পড়ছো, কারেন্ট অ্যাফেয়ার্স এবং প্র্যাকটিস সেটের জন্য তোমার নিচের দেওয়া ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, ওখানে জয়েন করে যাবে এবং ফেসবুক টেলিগ্রামে ফলো করতে পারো। ওকে, তো পার্ট নাম্বার 2 যে দালালটা কথা বলছি, সেই দালালটা হচ্ছে সব থেকে খতরনাক। সেই দালালটা আবার কাজ করে ভেতরে, এবং সেটা কাজ করে মেন এক্সামে। ঠিক আছে, তারা প্রিলি এক্সামে কাজ করবে না, তারা মেন এক্সাম এবং ইন্টারভিউ, বিশেষ করে তাদের 60% কাজটা ইন্টারভিউতে। ঠিক আছে, এই দালালটা আবার বেশি খতরনাক দালাল। মানে এটা হচ্ছে একটু শিয়ানে দালাল, মানে প্রফেশনাল দালাল। ঠিক আছে, মানে বলে না যে প্রত্যেকটা কাজে একটা প্রফেশনাল থাকে, হ্যাঁ, এই দালালটা মানে দালালের উপরে চলে গেছে, প্রফেশনাল দালাল। ঠিক আছে, তো এই দালালটা কিভাবে কাজ করে? মেন এক্সাম পাস করিয়ে দেবো, ইন্টারভিউ পাস করিয়ে দেবো, কোনো চাপ নেবেন না। মাত্র 7 থেকে 10 লাখ টাকা দিলে, এখন তো 10 লাখ টাকার ট্রেন্ড চলছে, তাই 10 লাখ টাকাই বলছি। তো বলছে 10 লাখ টাকা দিলেই আরামসে মেন এক্সাম পাস করিয়ে দেবো, ইন্টারভিউ পাস করিয়ে যাবো, নাম্বার ইয়ে বেরিয়ে যাবে, তোমার লিস্টে নাম বেরিয়ে যাবে। ভালো কথা। সেই দালালটা মোটামুটি ধরো 100 জনকে ধরে বসে আছে। 100 জনকে তো ধরবেই, এক একটা দালাল যে প্রফেশনাল দালাল, মানে প্রফেশনাল বলাটা ভুল হবে, মানে তাদেরকে মানে গরু গাধা দালাল বললে ভালো হয়। ধুর। তো যাই হোক, তো ওই দালালটা কি করবে? 100 জনকে ধরে বসে থাকবে, মেন এক্সাম পাস করিয়ে দেবো, ইন্টারভিউ পাস করে দেবো, তোমার লেটারে নাম বেরিয়ে যাবে, তোমার ইয়েতে মেরিট লিস্টে নাম বেরিয়ে যাবে। তো যদি 100 জনকে ধরা হয়, তারা আবার ধরবে কাকে? যদু মধুকে নয়, তারা আবার ধরবে প্রফেশনাল, যারা ভালোভাবে পড়াশোনা করছে, যারা 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 দিন রাত এক করে পড়াশোনা করছে। যারা দিন রাত এক করে পড়াশোনা করছে, তারা পরীক্ষা তো ভালো দেবেই, এটা স্বাভাবিক ব্যাপার। যারা দিনরাত এক করে পড়াশোনা করছে তারা পরীক্ষা ভালো দেবে, ইন্টারভিউ ভালো দেবে। কিন্তু তাদের মনে ভয়টাও সব থেকে সবাইকার থেকে বেশি থাকে। যারা পড়াশোনা করে না তাদের মনে ভয় থাকে না, আমি পাস করলেই কি আর ফেল করলেই কি। কিন্তু যারা পড়াশোনা করে, মন থেকে চাকরিটাকে চায়, যারা ফ্যামিলির সাপোর্টে দাঁড়াতে চায়, তাদের মনে ভয় থাকবেই থাকবে, এটা বাস্তব জিনিস, থাকবে। তাদেরকেই ভয় দেখানো হয়, তারাই এই ভয়টা পেয়ে কি হয়, ওই দালালের ফাঁদে পা দেয়। সেই 100 জনের মধ্যে ওই দালালটা কি করে, যদি 100 জনের মধ্যে 10জনও যদি চাকরি পেয়ে যায়, 100 জনের মধ্যে 10জন তো চাকরি পাবেই, মিনিমাম তো 5জন তো পাবেই, তাই না? 5জন পাবে, 5×10 = 50, 50 লাখ টাকা নিয়ে বেরিয়ে যাবে। 5জন, 100 জনের মধ্যে যদি 5জন চাকরি পেয়ে যায়, 50 লাখ টাকা নিয়ে বেরিয়ে যাবে। 50 লাখ টাকা মানে সে এখন 3 বছর বসে বসে খাবে, 4 বছর বসে বসে খাবে। এফডি যদি করিয়ে দেয় সারা জীবন বসে বসে খাবে। এটা হচ্ছে দালালের চক্র, এটাই হচ্ছে মূল চক্র। কোথাও কিছু দালাল চক্র চলে না। ঠিক আছে, তোমরা শুধু নিজেদের মনে বিভ্রান্তি করে নিয়েছো, এবং তোমাদের যে কল রেকর্ডিং ভাইরাল হয়েছে, সেই কল রেকর্ডিং ভাইরালে বিভিন্ন জিনিসে তোমরা ভয় খেয়ে গেছো। তো এটার ভয় খাওয়ার কোনো দরকার নেই। আরামসে নিজেদের প্রিপারেশন করো, নিজেদেরকে সেই জায়গায় নিয়ে যাও যে জায়গায় গেলে তুমি চাকরি পাবে, যেই জায়গাটায় পৌঁছাতে পারলে তুমি নিজের নামটা ফাইনাল মেরিট লিস্টে আনতে পারবে, সেই জায়গাটায় আগে নিজেকে নিয়ে যাও, তারপর এই সব দিকে কান দিতে আসবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তোমাদের জন্য। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।